আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি মসজিদ। এটি সম্ভবত নতুন হয়েছে, কারণ যখন আমি 98-97-তে এসেছি তখন কিন্তু এই মসজিদ ছিল না জায়গায়। তো এই স্থানটি হচ্ছে আপনার মুন্সিগঞ্জের জসিলদার মধ্যে পড়েছে। তো যাক, এখানে আমি বেড়াতে আসছিলাম, তো দেখানোর চেষ্টা করছি যে এলাকার যে পরিবেশ কতটা সুন্দর হয়েছে আগের চাইতে। চারিদিকে সবুজের সমারোহ এবং পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য মাঝে মধ্যে যে ফুল গাছ লাগিয়েছি, নতুন নতুন যে বাড়িঘরগুলো করেছে, তাতে কিন্তু দৃশ্য এবং চমৎকার ফুটে উঠেছে এলাকার পরিবেশ। তো সেই সুবাদে কিন্তু ভিডিওটা করা বা ধরে রাখার জন্য। তো আরও তো রয়েছে রাস্তার পাশে যে আগাছাগুলো আছে, তাতে কিন্তু বিভিন্ন রকমের ফুল ফুটে, অনেকের নামও জানা নেই। তো সেই সৌন্দর্য কিন্তু আরও মনোমুগ্ধকর আর মনকে আরও উৎফুল্ল করে বা বিকশিত হয়। তো সেই সুবাদেই কিন্তু আমি ভিডিওটা করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলের পাশেই যেমন সবুজের সমারোহ, মানে চমৎকার একটি দৃশ্য। তো এই হচ্ছে সেই রাস্তা ধরেই কিন্তু আমরা এখন যাব খানবাড়ি। তো অটোতে আসছিলাম, সেখান থেকে কিন্তু ভিডিওটা ধারণ করেছি। তো যত দূর যাচ্ছি কিন্তু সবুজের যে একটা সমারোহ বা প্রাকৃতিক দৃশ্য, সেটা কিন্তু কোনো অংশেই কম নয়। যত দূর যাচ্ছি কিন্তু একই রকম, বরঞ্চ কোনো জায়গায় আরও বেশি ভালো। তো সেই জন্যই কিন্তু আসলে ভিডিওটা করেছি। তো এরকম দৃশ্য কিন্তু আসলে ঢাকা শহর আমরা দেখতে পাই না। অনেকেই কিন্তু তারপরে এই দৃশ্যকে উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত চলে যাই, বাংলাদেশ এই প্রান্ত থেকে ও প্রান্তে এই সবুজ দৃশ্যকে দেখার জন্য এবং এর সৌন্দর্যকে উপভোগ করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন হাতের বামে কিন্তু বিশাল একটি মাঠ রয়েছে। আসলে এরকম মাঠ কিন্তু ঢাকা শহরের মধ্যে খুবই কম। তো একটা জিনিস কি, এলাকার ছেলেরা কিন্তু অনেকটা খেলাধুলা করে এবং ফিটফাট হয়। আর ঢাকা শহরের পোলাপান কিন্তু অত চামড়া সুন্দর হলেও কিন্তু ভেতরটা অতটা শক্ত না। যাই হোক, আমরা এখন মা মোড়ে এসে পড়েছি। সেখান থেকে কিন্তু আমরা খানবাড়ি রোডে ঢুকেছি। তাই যে দুইটি সেতু দেখতেছেন, এটি কিন্তু তিনটা সেতু কিন্তু এখানে দেখা যাচ্ছে। একটা হচ্ছে পদ্মা সেতুর, দুইটা হচ্ছে পদ্মা সেতু, আর মাঝখান দিয়ে আরেকটা দেখা যাচ্ছে, এটি কিন্তু হচ্ছে রেল সেতু।